আমি এখন জনগণের প্রতিনিধি এমপি। ভোট আমাদেরকে কে দিয়েছে আর কে দেয় নাই এই আলোচনা আমরা করতে চাই না। আমি আমার সাথে অনেকগুলো মুরব্বী এবং পুরুষ মানুষ থাকার পরেও আমি মা বোনদের দিকে মুখ রেখেই বক্তব্য রাখছি, এই জন্যই যে আমাদের মা এবং বোনেরা শুধু চাঁপাইনবাবগঞ্জে নয়, শুধু দেবীনগরে নয়, গোটা বাংলাদেশে বিপুল পরিমাণ ভোট এবার দাঁড়িপাল্লাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য শুকরিয়া আদায়ের অংশ হিসাবে আমি আপনাদের উদ্দেশ্যেই প্রথমে কথা বলছি। আপনারা ভোট দিয়েছেন, দোয়া করেছেন, অনেকে রোজা রেখেছেন, অনেকে নফল আদায় করেছেন, অনেকে রাত জেগেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকল প্রচেষ্টাকে তার সন্তুষ্টির জন্য কবুল করেন, আমিন। আপনাদের দোয়া এবং প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ আমাদেরকে এই আসনে এবং সারা দেশে বিভিন্ন আসনে বিজয়ী করেছেন। আপনারা জানেন যে আমরা এবার সরকার গঠন করতে চেয়েছিলাম, আমরা 151-এরও অধিক পরিমাণে এমপি পাবো, সেটি আমাদের সেভাবেই জনগণ ভোট দিয়েছে সারা দেশে। দেখছেন না, ট্রেনে, বাসে করে, লঞ্চে করে যেভাবে মানুষ দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য আসছে। এইবার জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করে আমাদের আসনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। আপনারা কষ্ট পেয়েছেন, আপনারা আল্লাহর কাছে, আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি। 32টা আসনে আমরা অফিসিয়ালি বিচার দিয়েছি, আর বাকি আসনগুলো আমরা দেশ যেন এগিয়ে যেতে পারে এই জন্য আমরা মেনে নিয়েছি, এবং শক্তিশালী বিরোধী দল হিসেবে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া চাই, সহযোগিতা, সমর্থন। ভোটে যেভাবে করেছে, আগামী দিনে আমরা সবাই কাজ করব, ভূমিকা রাখবো, দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া পাবো তো? দেবীনগর অবহেলিত জনপদ, এখানকার সমস্যাগুলো আমার জানা। এই সমস্যাগুলোকে চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে হবে ইনশাআল্লাহ, আপনারা অস্থির হবেন না। আমি আজকে এসেছি আপনাদের সাথে দেখা করার জন্য আর কৃতজ্ঞতা প্রকাশের জন্য। আগামী দিনে আসবো আপনাদের কথা শোনার জন্য এবং কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আগামী দিনে আসবো ইনশাআল্লাহ। আমি যেন আপনাদের দেয়া আমানতের হক যথাযথভাবে আদায় করতে পারি, এই জন্য আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। আগামী দিনে আমরা ইসলামের পক্ষে, সত্য সুন্দরের পক্ষে এবং ইনসাফের পক্ষে, আমরা দাঁড়িপাল্লার পক্ষে আমরা সব সময় থাকবো ইনশাআল্লাহ। আমি যখন নির্বাচন করেছিলাম তখন আমি দাঁড়িপাল্লার এমপি প্রার্থী ছিলাম, কিন্তু আমি এখন জনগণের প্রতিনিধি এমপি নির্বাচিত হওয়ার পরে আমি শুধুমাত্র দলের প্রতিনিধি না, আমি সকল শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ, ধর্ম নির্বিশেষে সব মানুষের প্রতিনিধি আমরা। ভোট আমাদেরকে কে দিয়েছে আর কে দেয় নাই এই আলোচনা আমরা করতে চাই না। আমরা সবাইকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে চাঁপাইনবাবগঞ্জকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, বসবাসযোগ্য, নিরাপদ চাঁপাইনবাবগঞ্জে পরিণত করবো ইনশাআল্লাহ।